আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যোগসু নির্বাচনে শিবিরের প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করে পুলিশে দিয়েছিল ছাত্রদলের সন্ত্রাসীরা। অবশেষে পুলিশ সেসব শিক্ষার্থীদের কথা না শুনে তাদেরকে থানায় নিয়ে এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সেই ভিপি প্রার্থীর শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী রয়েছেন এবং তার বোন রয়েছেন। মূলত ঘটনা কী ঘটেছিল? মূলত এই শিক্ষার্থী ভিতরেই ছিল, কিন্তু পাশে যে মুরব্বী মহিলাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু মূলত তার বোনের সাথে দেখা করতে এসেছিলেন। দেখা করতে আইছে এতেই ছাত্রদলের সন্ত্রাসীরা বাইরে যেসব বহিরাগত সন্ত্রাসীরা ছিল, যাদের ছাত্রত্ব নাই, যারা নিজেদেরকে যকসুর ছাত্র দাবি করে সেখানে মব তৈরি করে এসব মহিলাদেরকে হেনস্থা করেছে। তখন ওই যে ভিপি প্রার্থীর যিনি স্ত্রী ভিতরে ছিলেন তিনি বাইরে এসেছেন। বাইরে আসার পরে দেখে যে ওনার বোনকে হেনস্থা করতেছে। ওই সময় তাকে সহ হেনস্থা করে তার বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। পুলিশ তাদের কথা না শুনেই তাদেরকে থানায় নিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই যে এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো, কেন এখানে আমাদের শিবিরের ভাইরা অবস্থান করতেছে না? একটা সাধারণ প্রোগ্রাম হলেও তো আমরা দেখি যে শিবিরের ভাইরা তারা দায়িত্ব পালন করে, বিভিন্ন জায়গা গার্ড হিসেবে দায়িত্ব পালন করে। কিন্তু এখানে এত বড় একটা নির্বাচন হচ্ছে, এখানে তো কমসে কম এই রকমের ছাত্রদলের সন্ত্রাসীদেরকে রোখার জন্য অবশ্যই একটা কিন্তু বাহিনী দরকার ছিল এখানে গার্ড হিসেবে, এবং এখানে ভোটারদের নিরাপত্তার জন্য আলাদাভাবে কিন্তু একটা বাহিনী দরকার ছিল। এবং এখানে আপনার ছাত্রদল সন্ত্রাসীরা যে এই ধরনের মব তৈরি করতেছে, এদের বিরুদ্ধে তো রুখে দাঁড়ানো উচিত ছিল। আর একটা বিষয় আমি বলতে চাই, এখানে ছাত্র শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করা হয়েছে, কিন্তু শিবিরের কোনো ভাইরা প্রতিবাদ করলো না। তারা কোথায় ছিল? এখানে তো অবশ্যই প্রোটোকল দেওয়া উচিত ছিল আপনাদের প্রোটোকলটা কোথায়? এভাবে একের পর এক ছাত্রদল সন্ত্রাসীরা মব তৈরি করতেছে, পুলিশ প্রশাসন তো ওদের দলীয় হয়ে গেছে। মানে ওদের অবস্থা আওয়ামী লীগের মতন হবে, সেই পথে হাঁটতেছে আর কি। কারণ আওয়ামী লীগকে এরকম পুলিশ প্রশাসন প্রোটেকশন দিয়েছে, ছাত্রলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করেছে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্রদলের ক্ষেত্রে। তার মানে ওদেরকেও আওয়ামী লীগের পথে হাঁটাচ্ছে পুলিশ। তো বেশি দিন না, আওয়ামী লীগ 17 বছর রাজত্ব করছে, কিন্তু আপনারা বেশি দিন করতে পারবেন না, কারণ এখনকার সবাই সচেতন। যদি খেপে না, আপনাদের অবস্থা ওদের মতন হবে। এজন্য বলবো এইসব অকাম থেকে বিরত থাকেন। তো এখানে আমার কাছে কথা হলো যে এখানে প্রোটোকল দেওয়া দরকার ছিল। প্রোটোকল না দিয়ে শিবির অনেক ভুল করেছে, বলে খেসারত এখন দিতে হচ্ছে। শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করে পুলিশে দেয়, এরপরে থানায় নিয়ে আসে। এটা দুর্বলতা, শিবিরের একটা দুর্বলতা। এটা শিবিরের অবশ্যই একটা দুর্বলতা। অবশ্যই তাদের 500-100 লোক বাইরে রাখা উচিত ছিল এসব সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার জন্য, কারণ পুলিশ প্রশাসন দলীয়করণ হয়ে গেছে, এদেরকে দিয়ে কোনো গ্যারান্টি নাই। বোঝেন নাই বিষয়টা? তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এসব পুলিশ দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। নারীদেরকে হেনস্থা করতেছে, দিনে দুপুরে মব তৈরি করে জামাতকর্মী হিসেবে হেনস্থা করা হচ্ছে, কেউ কোনো কিছু বলতেছে না। মিডিয়াও বর্তমান কিন্তু এইসব সন্ত্রাসীদের পক্ষে অবস্থান করতেছে, আমরা দেখতে পাচ্ছি। মিডিয়াও কিন্তু একের পর এক প্রশ্নে জর্জরিত করতেছে আমাদের মা বোনদেরকে, আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এসবের বিরুদ্ধে অবশ্যই দিন শেষে কিন্তু শিক্ষার্থীরা দাঁত ভাঙা জবাব দেবে, এবং এরা কিন্তু এই দিনের বেলায় কিন্তু মব তৈরি করতেছে। দিন শেষে ভোট গণনার সময় কিন্তু এদেরকে খুঁজে পাবেন না, ফলাফলের সময় কিন্তু এদের কাউকে খুঁজে পাবেন না। এই দিনের বেলায় যতটা পারে সন্ত্রাসী কর্মকাণ্ড ওরা করে নিক, কিন্তু ইনশাল্লাহ ভোটের ফলাফল শিক্ষার্থীদের পক্ষে যাবে, শিবিরের পক্ষে যাবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা ব্যালট বিপ্লবের মাধ্যমে এইসব সন্ত্রাসী ছাত্রদলকে উচিত জবাব দেবে ইনশাল্লাহ।